ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা যখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছেন, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা যখন রেজাল্টের প্রত্যাশায় রাস্তায় নেমেছেন, সরকারের কাছে ডেপুটেশন দিয়েছেন, ঠিক তখনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন। ত্রিপুরা পুলিশ এবং সাব ইন্সপেক্টর অন্যান্য সমস্ত নতুন চাকরি সহ স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য শুনুন কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গত 13ই মে আমরা 975 জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি। এর মধ্যে 332 জন মহিলা পুলিশ। রাজ্য সরকার আরো 916 পুলিশ কনস্টেবল নিয়োগের আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। আমাদের 218 জন সাব ইন্সপেক্টর, এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে, ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি 2-3 বার গেছি যে আমাদের এখানে টিএসআর এর দরকার, এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগে তার স্যাংশন দিয়েছে, এয়ার ব্যাটালিয়ন অনুমোদন দিয়েছে, তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আমাদের এখানে ডাই ইন হার্নেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই। আমি যারা এই বিষয়ে আওয়াজ তোলেন তাদের গোচরে আনার জন্য বলবেন না। আর আমরা ডাটা নিয়ে কথা বলছি, প্রায় 19,262 জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত আমরা এই 19,262 জনকে চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় 2,987 জনকে চাকরি দেওয়া হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় 5,771 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যের কথা যদি বলি, আমি বলবো যে এই 7 বছরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে। আগে আমরা দেখতাম যে এইভাবে মানুষ নিজের বাড়ি ঘর গত 13ই মে আমরা 975 জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি। এর মধ্যে 332 জন মহিলা পুলিশ। রাজ্য সরকার আরো 916 পুলিশ কনস্টেবল নিয়োগের আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। অনেকে বলছে যে কবে দেবে, আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। আমাদের শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। বলেছেন যখন রেজাল্ট দেওয়ার তখন অবশ্যই দেবে, যখন চাকরি হওয়ার তখন অবশ্যই হবে। আপনাদের চিন্তা করতে হবে না, যেহেতু তিনি সংখ্যাটা বলে দিয়েছেন 6067, মানে এটা বিশাল সংখ্যক, একটু সময় তো লাগছেই। অর্থাৎ যখনই চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন, ডেপুটেশন প্রদান করেছেন, রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিয়েছেন, এবং যখনই রেজাল্টের প্রত্যাশায় প্রতি মুহূর্ত কাটছে চিন্তায়, অপেক্ষায়, হতাশায়, এবং বেকারত্ব যখন ভাবছে কখন চাকরি হবে, কি হবে। মাত্র কয়েকদিন আগে পুলিশ কনস্টেবলে নেওয়া হয়েছে, নতুন করে আরও 916টি পোস্টে নেওয়া হবে, এবং তাছাড়াও সাব ইন্সপেক্টর পোস্টে চলছে, এবং অন্যদিকে নতুন টিএসআর বাহিনীতে নেওয়া হবে, 2টো টিএসআর বাহিনী নেওয়া হবে, এবং তার মধ্যে একটা অনুমোদন পেয়ে গেছে, সেটাও কিছুদিনের মধ্যে দিয়ে দেবে, নোটিশ জারি করবে। এবং সেই সাথে অন্যান্য চাকরি সহ সমস্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দায়িত্বশীলতা, ওনার চিন্তাভাবনা রয়েছে, সেগুলোর কথা তিনি তুলে ধরেছেন। স্পেশাল এক্সিকিউটিভ পুলিশেরই একটা পার্ট রয়েছে, সরাসরি পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করবে। তো এটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যেদিন রেজাল্ট দেওয়া সেদিন অবশ্যই দেবে। আপনাদের ধৈর্যচ্যুতি না হওয়া বা আপনারা কোনোভাবে ফেসবুক পোস্ট কিংবা লেখালেখি
আন্দোলন কোনো কিছুই প্রয়োজন নেই, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেও বলেছিলেন, আবারও তিনি বলেছেন যে কাউকে চিন্তা করতে হবে না। পোস্টার কথা একবার ভাবুন, যেহেতু 6067 সময় সাপেক্ষ হলেও আমার মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দুদিন পর পরেই যে কোনো অনুষ্ঠানে গিয়ে স্পেশাল এক্সিকিউটিভের কথাটা স্পেশালি বলছেন, তাহলে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এই মাসেই হবে, এবারেই দিয়ে দেবে। কারণ এটা নিয়ে সবাই চিন্তিত, রাজ্য সরকারও চিন্তিত, আমাদের যারা বন্ধুরা আছে, যারা চাকরি প্রত্যাশী আছে, যারা পরীক্ষা দিয়েছেন, তারা আরও বেশি চিন্তিত, আরও বেশি হতাশাগ্রস্ত। তারা একেবারেই চিন্তার মধ্যে রয়েছে যে কখন চাকরি আসবে, কখন সে প্রত্যাশিত ফলাফল দেবে, কখন তার নামটা মেরিট লিস্টে আসবে। তো আমি আপনাদের কাছে এটাই বলবো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবার আগে সবসময় দেখিয়ে দেব যে আপনারা কারা মেরিট লিস্টে আসছে, কখন রাজ্য সরকার কী আপডেট দিচ্ছে, প্রতিটা আপডেট আমরা পৌঁছে দেবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরা প্রতি মুহূর্তে আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আপনারা অনেকবার শুনেছেন, অনেকবার তিনি বলেছেন, কিন্তু এবার জোরালোভাবেই তিনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কারণ তিনি যে কথা বলেন সেই কাজ তিনি করেন। অর্থাৎ আপনারা বিগত দিনে একবার ভেবে দেখুন, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে বিভিন্ন চাকরিগুলো নিয়ে, টেটের চাকরি থেকে শুরু করে যেটা সুপ্রিম কোর্টের কেস ছিল, তাছাড়া জিআরবিটি ছিল কেস, রাজ্য সরকারের কোর্টে, হাইকোর্টে কেস ছিল। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং অন্যান্য চাকরি সহ যেগুলো কখনো হবে না, চাকরি দিতে পারবে না, কখনো সম্ভব নয়, এবং আওয়াজ তুলেছিল, অনেক কিছু হয়েছে, কিন্তু কেউ কোনোটাই আটকে থাকেনি, সমস্ত চাকরিগুলো হয়েছে। অর্থাৎ সমস্ত চাকরিগুলো দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যতই অপ্রত্যাশিত জায়গা থেকে অনেক কিছু হয়, অনেক কিছু আসে, কিন্তু সেগুলোর দিকে নজর দিয়ে আপনি বিভ্রান্তিতে পড়বেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি একেবারে স্বচ্ছ নিরপেক্ষতার সাথে চাকরিগুলো দিয়েছেন। এবং তিনি সবসময় তো বলেন, চ্যালেঞ্জ করে বলেন, কেউ কোর্টে গিয়ে পারলে দেখাও। অর্থাৎ কোর্টে অনেকেই গিয়েছেন, কারোর কেসে গুরুত্ব পায়নি, কারোর কেসে কিচ্ছু হয়নি। অর্থাৎ চাকরি প্রার্থীরা নিশ্চিন্তেই চাকরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় একটা কথা বলেন, আমি যে চাকরি দেবো সেটা যেন কখনো এই চাকরিটা হারাতে না হয়, কাউকে রাস্তায় বসতে না হয়, এমন চাকরি আমি দেবো। তাহলে সব কিছু, সব দিক বিবেচনা করেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চাকরিগুলো প্রদান করছেন, চাকরি দিচ্ছেন। চাকরি প্রার্থীরা হয়তো একটু চিন্তিত, কারণ একটু ধীরে ধীরে হচ্ছে, প্রসেসটা ধীরে ধীরে হচ্ছে। আবার স্পেশাল এক্সিকিউটিভকে এটাও ভাবতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার কথায় বলেছেন যে যেহেতু 6067 এরা চারটিখানি কথা নয়, অর্থাৎ আর অপেক্ষার প্রহর হয়তো আর দীর্ঘায়িত হবে না। কারণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলছেন স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে, তো আশা করা যায় এটা এই মাসে হয়ে যাবে। আপনাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথায়? আপনাদের বিশ্বাস রয়েছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি? আপনাদের মতামত জানতে চাই কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। প্রতি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন।